नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आज के आर कोनो रान्नार भिडियो दिচ্ছি ना। आज के आमादेर बाड़ीर ठीक अपोजिटेर बाड़ीटाई देखते पाচ্ছো कत सुंदर आलोकसज्जा करे साजानो रयेছে। तादेर मेয়ের আজকে বিয়ে আর সেখানে আমরা সপরিবারে নিমন্ত্রিত রয়েছি। আর নিমন্ত্রণ খেতে আমরা এখন যাচ্ছি বিটি রোডের শামিয়ানা ব্যাংকুয়েটে। আর সেখানেই কিন্তু অ্যাকচুয়াল অনুষ্ঠানটা হবে। যাওয়ার পরে দেখো গেটটা কত সুন্দর করে সাজানো রয়েছে। মা বাবা শানকে বললাম এখানে দাঁড়াও একটা ছবি তুলি। প্রথম দিকটা একটু অন্ধকার হচ্ছিল, তারপর দেখো এইখানটায় কিন্তু আলোটা বেশ সুন্দর আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ছবিও তোলা হলো। আর এখান দিয়েই একদম সোজা ভেতরে গিয়ে লিফটে করে আমাদের ওপরে যেতে হলো। আর ওপরে আমরা 4th ফ্লোরে গিয়েছিলাম। বন্ধুরা আমরা তো একেবারে বাড়িতে ঘরোয়াই সাজি, বেশি মেকআপ করা পছন্দ করি না। আমার মার তারপরে শানের এবং বাবার সকলের সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন আমরা ভেতরে গিয়ে সোফায় একটু বসেছি আর এখনও কিন্তু কোণে এসে উপস্থিত হয়নি। আর তাই জন্য আমরা এখন বসে আছি। আর এদিকে শান চলে গেছে স্টার্টার আইটেম খেতে। আর সেখানে গিয়ে ও বাচ্চা বলে ওকে কিন্তু দিচ্ছিল না, তারপর আমরা যখন বললাম তখন ওকে দিয়ে দিচ্ছে খেতে। আর শান কিন্তু এই স্টার্টার আইটেমগুলোই ভালো খেতে পারে, তারপর যখন মেন কোর্সে গিয়ে বসে সেখানে কিন্তু একটুও খেতে পারে না। তাই জন্য আমি ওকে আর জোর করিনি, যেটুকুনি খায় ও সেটুকুনি খাক। তো ও খেয়ে বলছে খুব সুন্দর টেস্টি হয়েছে চিকেন পাকোড়াটা। তো এখানে কিন্তু দু রকম স্টার্টার আইটেম ছিল, চিকেন পাকোড়া আর বেবি কর্নের পাকোড়া। তো শান কিছুক্ষণ খাওয়ার পরে আমরাও অনেকক্ষণ বসেছিলাম, তারপরে মনে করলাম যে এবারে যাই স্টার্টারটা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে চিকেনটাকে পাকোড়া করে এটা একটু সস দিয়ে সটে করা রয়েছে, খেতে বেশ টেস্টি ছিল। তো স্টার্টার আইটেম খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাইরের দিকটা। এখানে দেখো আউটডোরে কত সুন্দর করে সাজানো রয়েছে, এইখানেই কিন্তু বিয়েটা হবে। মানে খুব সুন্দর দেখো চারপাশের ভিউটা। আর এখান থেকে একদম দূর অবধি কিন্তু দেখা যাচ্ছে, আর ওপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাম ছিল। ও দেখো কি সুন্দর গাড়ি যাচ্ছে আর একদম চারপাশটার মধ্যে গাছপালা আর আলোয় ভর্তি হয়ে রয়েছে। এখানে কিন্তু শানকে বললাম একটা ছবি তুলি। শান এখানে একদম আলোটার সামনে দাঁড়িয়েছিল বলে মুখটা কীরকম ভূতের মতো লাগছিল। আমি বলছিলাম একটু নিচে নাম, কিন্তু বলছিল না আমার এখানে দাঁড়িয়ে ছবিটা তোলো। তারপর আমরা এসে ঘরে আবার বসে পড়লাম। আর এখন দেখো কোণে এসে উপস্থিত হয়ে গিয়েছে। এখানে পাশে কোণে বসে আছে আর তার পাশে তার মা বসে আছে। তো আমরা সেখানে উপহারটা দিলাম, তারপরে কিছুক্ষণ কথা বলে নিয়ে আমরা আবার গিয়ে বসলাম। সেখানে কিন্তু ড্রিঙ্কস কাউন্টার, ককটেল কাউন্টার যেটা সেটাও ছিল, কিন্তু আমি ঠান্ডা লেগে যাবে বলে আমি খাইনি একেবারেই ককটেল, মানে সেই জায়গাটাতেই আর যাইনি, তাই জন্য ছবিও তোলা হয়নি। তো বেশিক্ষণ আমরা ওয়েট করব না, আমরা কিন্তু তাড়াতাড়ি খেতে বসে যাব। আমরা প্রায় 8টা সাড়ে 8টা নাগাদই বসে গিয়েছিলাম খেতে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমরা কিন্তু কোনো রকম শীতের কিছু নিয়ে যাইনি, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবো সেই ভেবে। তো এখন দেখো চলে গেছি খাবারের জায়গায়। খাবারে বুফে সিস্টেম ছিল, খাবারটা কালেক্ট করে এনে এক জায়গায় বসে খাওয়া। তো প্রথমে আমরা গিয়ে খাবারে ছিল এখানে কড়াইশুঁটির কচুরি, চানা মশলা আর এখানে ছিল ব্যাটার ফ্রাই। তো সেই 3টে জিনিস আমরা নিয়ে এসে খেতে নিলাম। তারপরে আবার গিয়েছিলাম বাকি কাউন্টারগুলোতে, সেখানে কিন্তু ছিল এখানে কড়াইশুঁটি দিয়ে একদম ঝুরঝুরে করে সাদা ভাত ছিল, আর এখানে ছিল ভেটকি পাতুরি। আর পাতুরিটা বেশ সুন্দর ছিল, টাটকা মাছটাও ছিল টাটকা। আর এখানে ছিল মাটন কষা, চিকেনও ছিল, কিন্তু মাটন যেখানে থাকবে সেখানে তো চিকেন তো খাওয়া যাবে না। এখানে একবার খাওয়ার পরে কিন্তু আমি আরেকবার গিয়ে মাটন আর আরেকটা ভেটকি পাতুরি খেয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। কিন্তু আমি মিষ্টির আইটেম আর চাটনি পাঁপড়টা কিন্তু একেবারেই খাই না। আর এখানে দেখো শান তার পছন্দের নাল্লি পিস পেয়ে গিয়েছে, যদিও এখানে ও ঠিকমতো খেতে পারেনি, যতটুকু খেয়েছে। আর এখানে মা বাবা সবাই কিন্তু বেশ ভালোই খেয়েছে। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। আর এখানে ছিল বেনারসি পান, যদিও আমি পান খাই না তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শান কিন্তু পান খেয়েছিল। আর আমার পছন্দের আইসক্রিম ছিল ভ্যানিলা চকলেট ফ্লেভারের খোলা ছিল, তো আমি কিন্তু 2টো আইসক্রিম খেয়েছি। আর আইসক্রিম খেতে খেতেই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অসংখ্য ধন্যবাদ।